Asus কিছুদিন পূর্বে MWC 2018-তে রিলিজ করেছে তাদের জেনফোন 5 সিরিজের তিনটি স্মার্টফোন Asus zenfone 5 Lite, Asus zenfone 5 এবং Asus zenfone 5G। আজকে আমরা এই ফোনগুলোর মধ্যে Asus zenfone 5 সম্পর্কে জানব। আর ভিডিওটির মধ্যে আমরা ফোনটির যে সকল বিষয় সম্পর্কে জানব তা হচ্ছে ফোনটির ডিজাইন, ফোনটির ডিসপ্লে, ফোনটির ক্যামেরা, ফোনটির হার্ডওয়্যার এবং এর প্রাইস কেমন হবে। এছাড়া ভিডিওটির শেষে আমি ফোনটির প্রাইস সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব এবং ফোনটি কেমন হবে সেই নিয়ে আমি আপনাদের একটি মতামত জানাবো। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। Asus zenfone 5 এর সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এর ডিজাইনের মধ্যে, কারণ ফোনটির সামনে দেওয়া হয়েছে ফুল বেজেললেস ডিসপ্লে। শুধু ফোনটির উপরে আইফোন 10 এর মতো নচ দেওয়া হয়েছে আর নচের মধ্যেই দেওয়া হয়েছে সেলফি ক্যামেরা। তবে এই নচটি আইফোন 10 এর থেকেও ছোট করা হয়েছে। এছাড়া ফোনটির নিচেও আমরা হালকা বেজেল দেখতে পাবো। নিচের বেজেলটি যদি না থাকতো তাহলে ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ হতো। এছাড়া ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম ট্রে। ফোনটির টপে আরও একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে আর ফোনটির বটমে 3.5 mm হেডফোন জ্যাক, USB টাইপ সি, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ব্যাকের ডিজাইনও আইফোন 10 কে ফলো করে তৈরি করা হয়েছে। এর ব্যাকে রয়েছে দুটি ক্যামেরা আর ক্যামেরা দুটির নিচেই রয়েছে ফ্ল্যাশ লাইট এবং ফোনটির মিডলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরেই রয়েছে আসুসের ব্র্যান্ডিং। এর সাথে যদি আমরা ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে ফোনটির সামনে এবং পিছনে গ্লাস বডি দেওয়া হয়েছে, যেটি দেখতে খুব প্রিমিয়াম লাগে, কিন্তু ফোনটি হাত থেকে পড়ে গেলে সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হবে। Asus zenfone 5 ফোনটি হাতে নিলে আপনি 19:9 রেশিওর 6.2 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পাবেন, যেটির রেজলিউশন হচ্ছে 1080x2246 পিক্সেল আর এর পিক্সেল পার ইঞ্চ হচ্ছে 402। আর এর ডিসপ্লেটিকে প্রোটেকশন দিবে কর্নিং গরিলা গ্লাস। তবে ফোনটির ডিসপ্লের মধ্যে কর্নিং গরিলা গ্লাস কত দেওয়া হয়েছে সেটি সম্পর্কে Asus কোনো তথ্য জানায়নি। Asus zenfone 5 এর মধ্যে ক্যামেরাতে অনেক ইমপ্রুভ করা হয়েছে। এর রিয়ারে রয়েছে 12 এবং 8 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, যেটির একটি হচ্ছে প্রাইমারি লেন্স এবং অপরটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর 12 মেগাপিক্সেলের ক্যামেরাটির অ্যাপাচার হচ্ছে f1.8 এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরাটির অ্যাপাচার হচ্ছে f2। এছাড়া ফোনটির রিয়ারের ক্যামেরার মধ্যে পোর্ট্রেট মোড, ওআইএস এবং ইএএস এর সুবিধা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে আমরা খুব ভালো পিকচার এবং ভিডিও রেকর্ডিং এর সময় অনেক ভালো রেজাল্ট পাবো। zenfone 5 এর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির অ্যাপাচার হচ্ছে f2 আর এর ফ্রন্টের ক্যামেরা দিয়ে আমরা পোর্ট্রেট মোডে পিকচার সহ অনেক ভালো ভালো অপশন পেয়ে থাকবো। Asus zenfone 5 এর মধ্যে স্ন্যাপড্রাগন 636 এর লেটেস্ট প্রসেসর দেওয়া হয়েছে, যেই প্রসেসরটি আমরা Redmi Note 5 Pro এর মধ্যেও দেখেছিলাম। আর সাথে র্যাম দেওয়া হয়েছে 4GB এবং 6GB পর্যন্ত। আর ফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড ওরিও প্রি ইনস্টল করা থাকবে আর সাথে Asus এর কাস্টমাইজড ইউআই জেনওয়াই তো পাবেনি। এর সাথে Asus এটাও ঘোষণা করে দিয়েছে ফোনটি খুব জলদি অ্যান্ড্রয়েড পি এরও আপডেট পাবে। সো ফোনটির হার্ডওয়্যার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ আনন্দ পাবেন। তবে Asusের জেনওয়াই তেমন ভালো না। এখন যদি তারা তাদের জেনওয়াইকে একটু বেটার আপডেট করে ভালো করে দিতে পারে তাহলে ফোনটির মধ্যে আপনি কোনো প্রকারের বাগের দেখা পাবেন না এবং তখন আপনি কোনো প্রকারের দুঃখ কষ্ট ছাড়াই ফোনটিকে ব্যবহার করতে পারবেন। Asus zenfone 5 এর মধ্যে ব্যাটারি দেওয়া হয়েছে 3300 mAh এর, যেটি এর 6.2 ইঞ্চ ডিসপ্লের তুলনায় কমই মনে হচ্ছে। সো এর ব্যাটারি দিয়ে কেমন ব্যাকআপ পাওয়া যাবে এটি তো ফোনটি মার্কেটে রিলিজ হওয়ার পরে বোঝা যাবে। এছাড়া zenfone 5 এর মধ্যে কিছু নতুন নতুন ফিচার দেওয়া হয়েছে, যেমন এর মধ্যে ফেস আনলকের সিস্টেম দেওয়া হয়েছে, যেটির পারফরমেন্স মোটামুটি তেমন ভালোও না আবার তেমন খারাপও না। আর সাথে আমরা এআই বেসড অনেক ফিচার পাবো, যেমন এআই ফটোগ্রাফি, এআই রিংটোন, এআই ডিসপ্লে, বুস্ট ম্যানেজার, স্মার্ট চার্জিং সহ আরও অনেক ফিচার আমরা zenfone 5 এর মধ্যে পেয়ে থাকবো। সব কিছু তো জানা হলো, এখন যদি প্রাইসিং এর কথা বলি তাহলে Asus এখনও zenfone 5 এর প্রাইস অফিসিয়ালি ঘোষণা করেনি। তবে ধারণা করা হচ্ছে এর প্রাইস 20 থেকে 25,000 টাকার মধ্যে হবে, কারণ এর অনেকগুলো ফিচারই Redmi Note 5 Pro এর সাথে মিলে। সো এর প্রাইস যদি 20 থেকে 25,000 টাকার মধ্যে হয় তাহলে Redmi Note 5 Pro এর ভাত শেষ। তখন Asus zenfone 5 হবে বাংলাদেশের জাতীয় ফোন। আর যদি এর প্রাইস 30,000 টাকার বেশি হয় তাহলে হয়তো ফোনটি তেমন সাকসেসফুল হতে পারবে না। আর ফোনটি বাংলাদেশে আসতে আসতে মে থেকে জুন মাস পর্যন্ত সময় লাগতে পারে। সো ততদিন ওয়েট করুন অথবা অনলাইন থেকে ফোনটি কিনে ফেলুন। কিন্তু আমার মতে ফোনটি আপনারা অনলাইন স্টোর থেকে না কিনে বাংলাদেশে আসার পরে কিনলেই আপনাদের জন্য ভালো হবে। সো বন্ধুরা, ফোনটি নিয়ে আমার মতামতের কথা বললে যদি এর প্রাইস 25,000 টাকার মধ্যে হয় তাহলে চোখ বন্ধ করে ফোনটি কিনে ফেলুন। কিন্তু যদি এর প্রাইস বেশি হয় তাহলে Asusের দিকে না তাকিয়ে অন্য কোনো ব্র্যান্ডের দিকে চলে যান, তাহলে আপনারা অনেক ভালো ফোন পেয়ে যাবেন।
সো বন্ধুরা, Asus zenfone 5 নিয়ে যে সকল তথ্য ছিল সকল কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এই ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনারা যদি প্রথমবারের মতো আইনো বাংলা দেশে থাকেন অথবা এখনো আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।